শ্বশুর বাড়ি থেকে এসেছি 2 দিন হয়ে গেল। এবার শ্বশুর বাড়িতে গিয়ে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে যে বেশ খানিকটা ওজন গেইন করেছি। যাই হোক, তাই ভেবেছি এখন থেকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করব। তো হে এভরিওয়ান, আমি অনন্যা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বাড়িতে তো শুধুমাত্র আমরা দুজন মানুষই, পালমশাই আর আমি। তাই আমি যা রান্না করি সে সেটা খেয়ে নেয়, কখনো কোনো সময় ক্লেম করে না। আর আমি নিজেও খুব একটা রান্নাবান্না করি না, যেহেতু দুজন মানুষ একবেলা করলেই আমাদের দুবেলা হয়ে যায়। আর নিজে রান্না খেতে খেতে মাঝে মধ্যে প্রায় বিরক্তি চলে আসে। কিন্তু এসব বিরক্তির মাঝে থেকে হঠাৎ করে যখন শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যাই, সেখানে গিয়ে অন্য কারো হাতে রান্না পেয়ে যেন মনে হয় অমৃত পেয়েছি। এবারও হয়েছে তাই, শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের হাতে রান্না পেয়ে বেশ খেয়েছি, একদম তৃপ্তি করে মন ভরে খেয়েছি, যার কুফলটা এখন পাচ্ছি। বেশ খানিকটা ওয়েট গেইন করেছি আর শরীরটাও বেশ ভারী হয়ে এসেছে। তো তাই ভেবেছি এখন থেকে একটু হেলদি খাবো, অন্তত সকালবেলাটা আর রাত্রেবেলাটা একটু হালকা খাবারই খাবো। আমি যেহেতু একদম না খেয়ে থাকতে পারি না, তাই ভেবেছি আপাতত আমার ডায়েট থেকে চিনিটা বাদ দিয়ে দিব আর তেলটাকে কমিয়ে ফেলবো। যদিও আমি বরাবরই তেল কম খাওয়ারই চেষ্টা করি, তবুও মাঝে মধ্যে ইচ্ছা করি বেশ কয়েকটা রান্নাবান্নায় তেল বেশি দিয়ে দিই। ভেবেছি সেটাও আর এখন থেকে করব না, এখন থেকে প্রায় প্রতিটা তরকারিতেই তেলটা কম খাওয়ার চেষ্টা করব। এতে করে ক্যালোরি ইনটেকটা অনেকটাই কমে যাবে। তো যাই হোক, আজকে সকালের হেলদি ব্রেকফাস্টে করব বিটরুটের চিলা। বিটরুটের চিলা করার জন্য প্রথমেই 2 টুকরো বিটরুট আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার সেখানে 1 টুকরো ছোটো আদা গ্রেট করে দিয়েছি। এরপর সেখানে একে একে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেব, আর স্বাদ মতো নুনও দিয়ে দেব। এরপর 2 চামচের মতো আমি ময়দা দিয়েছি আর 1 চামচের মতো চালের আটা দিয়েছি। চালের আটাটা দেওয়ার কারণে এই চিলাটা না কিছুটা মুচমুচে হবে খেতে, আর চালের আটা না দিলে এটা অনেকটা নরম হয়ে থাকবে। চিলা একটু মুচমুচে হলেই খেতে ভালো লাগে। এরপর একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা ঘন মতো ব্যাটার করে নিয়েছি। দেখো আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। যাই হোক, এরপর ব্যাটারটা হয়ে গেলে প্রায় আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। এরপর ভাবলাম একটু কাপড়গুলো নেড়ে দিই, যেহেতু সকালে আমি ফ্রেশ হয়ে আমি একটু প্রে করে নেই, তাই কাপড় ধুয়ে রেখেছিলাম কিছুটা, সেটাই বেলকনিতে গিয়ে মেলে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। আমাদের দুজন মানুষের সংসার, আর পালমশাই সকালে কিছুই খেতে চায় না, কিন্তু সে না খেলে না আমারও খেতে ইচ্ছে করে না। তাই আমার রিকোয়েস্টেই সে মাঝে মধ্যে 2-1 দিন আমার সাথে সকালে ব্রেকফাস্ট করে। তাই আজকে দুজনের জন্য ঠিক মেপে মেপে 2টো চিলা বানাবো। তো এই জন্য প্যানে প্রথমেই সামান্য একটু সর্ষের তেল স্প্রেড করে নিয়েছিলাম। এরপর চামচ দিয়ে মেপে মেপে 3 চামচের মতো দিয়ে ব্যাটারটা ভালো মতো রাউন্ড শেপ করে দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। যাই হোক, এরপরে ভালো মতো হয়ে এলে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। আর পরেরটাতে না তেল দিইনি, যেটা আমি খাবো। আর এই চিলাটা আজকে আমি খাবো সসের সাথে, তাই সাথে একটা বাটিতে সসটাও দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল, এটা ছিল আজকে আমাদের সকালের নাস্তা, বিটরুটের চিলা। এরপর 1 কাপ চা নিয়ে আমি বসে পড়লাম আমার টেবিলে একটু নিজের মতো সময় কাটাতে।